বিশ্বের সবচেয়ে ধনী ইনভেস্টর ওয়ারেন বাফেট কখনো স্বর্ণে ইনভেস্ট করেননি, তিনি ইনভেস্ট করেছিলেন রূপোয়। 1997 সালে ব্ল্যাক থার্সডের পর রূপোর দাম যখন একদম নিচে নেমে গিয়েছিল, তখন তিনি 130 মিলিয়ন আউন্স রূপো কিনেছিলেন, কারণ তিনি জানতেন এর দাম আর নিচে নামা সম্ভব নয়, এখন শুধু উপরে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার করণীয় কি? আপনি কি দর্শক হয়েই কেবল দেখবেন, নাকি রূপোতে ইনভেস্ট করবেন? বিশেষজ্ঞদের মতে অবশ্যই করা উচিত, তবে সেটা আপনার সমগ্র পোর্টফোলিওর 3 থেকে 5%-এর বেশি না। কোথাও ঘুরতে যাওয়ার আগে যেমন আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, ভালো জুতো পরেন আর হাতে একটা ঘড়ি পরেন, রূপো হচ্ছে আপনার হাতের সেই ঘড়ি। ঘড়ি ছাড়া যেমন আপনাকে পরিপূর্ণ রেডি মনে হবে না, তেমনি রূপো ছাড়াও আপনার পোর্টফোলিও কমপ্লিট হবে না। এখন বলি বাংলাদেশ থেকে আপনি কিভাবে রূপো ইনভেস্ট করতে পারবেন। 3টি উপায় আছে। প্রথম, ফিজিক্যাল সিলভার অর্থাৎ রূপোর বার বা কয়েন, যেটা আপনি যে কোনো ভালো জুয়েলারি দোকানেই এখন 925 বা 999 পিউরিটির পাবেন। তবে কেনার আগে অবশ্যই বিশুদ্ধতার স্ট্যাম্প, রসিদ ও রিটার্ন পলিসি দেখে নেবেন, কারণ অনেক সময় বাজারে নকল বা কম মানের রূপো ঘুরে বেড়ায়। দ্বিতীয়, অনলাইন থেকে কেনা। আমি এটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করি না, আর বাংলাদেশের এমন কোনো ট্রাস্টেড সাইট সম্পর্কেও আমার জানা নেই। তৃতীয়, ডিজিটাল রূপো বা ইটিএফ। শেষ কথা, রূপো এখন কেবল ধনীদের ইনভেস্টমেন্ট নয়, সচেতনদের ইনভেস্টমেন্ট। তাই এখন থেকেই যদি একটু একটু করে শুরু করেন, আগামী 10 বছর পর হয়তো দেখবেন রূপো ছিল আপনার নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত। তৃতীয় লাভজনক অ্যাসেটটি আমার জীবনের প্রথম অ্যাসেট। ঘটনাটা আজ থেকে প্রায় 10 বছর আগের।